আসসালামু আলাইকুম। দেখতে পাচ্ছেন এখানে খাঁটি নারিকেল তেল বাড়িতে বানানো। এখানে বোতলে কেনা বোতল ছোটটা, আর এটা হচ্ছে আমার বাসায় গ্লাসের মধ্যে যে তেলটা দেখতে পাচ্ছেন, বিশুদ্ধ তেল বানিয়েছি আমি বাড়িতে। তো খুব সহজে আপনারা বাসায় কিভাবে বানাবেন আপনাদের সাথে আমি শেয়ার করব প্রসেসটা। চলুন দেখা যাক। প্রথমে আমি এখানে নারকেলগুলো সুন্দর করে কুড়িয়ে নিয়েছি নারকেল কোড়ানো দিয়ে। এখানে আমার 2 পিস নারকেল নিয়েছি বড় সাইজের। তো আমি এটাকে ভালো করে মিক্সারে ব্লেন্ড করে নিব নারকেলের দুধটা বের করার জন্য। তো আমি এইভাবে ব্লেন্ড করার পর এটাকে আমি পরিষ্কার একটি কাপড়ে ভালো করে চিপড়িয়ে দুধটা বের করে নিব। এভাবে আমি সবগুলো নারকেল ব্লেন্ড করে নিচ্ছি। আপনারা পানির পরিমাণটা বুঝে দিবেন, যতটুকু লাগবে ঠিক ততটুকুই পানি মিশাবেন। সুন্দর করে মিক্স করে নিলাম, ব্লেন্ডারে মিহি করে বের করে নিচ্ছি দুধটা। তো দেখতে থাকুন আপনারা। আশা করি আপনাদের কাছে ভিডিওটা অবশ্যই ভালো লাগবে। আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ। এইভাবে বাড়িতে খুব সহজেই আপনারা তৈরি করে নেবেন খাঁটি নারকেল তেল। বাহিরের ভেজাল নারকেল তেল দেওয়ার চাইতে বাড়িতে এইভাবে বানিয়ে এটা আপনি ইউজ করতে পারবেন। মাশাআল্লাহ, অসাধারণ একটি ঘ্রাণ বের হয়, আমরা যেটা নাকি রেডিমেড নারকেল তেলে পাই না। তো এটাতে আপনি খুব সুন্দর একটি ঘ্রাণ পাবেন আশা করছি। তবে প্রসেসিংটা খুবই সোজা, আপনারা তৈরি করবেন অবশ্যই। আমার সবগুলো নারকেল ব্লেন্ড করা হয়ে গেছে। এখন আমি এটি পরিষ্কার একটি কাপড়ে ঢেলে নিচ্ছি। খুব সুন্দর করে ছেঁকে নিব। শুধু আমার দুধটা লাগবে, এছাড়া আর কিছুই না। মাশাআল্লাহ, আমাদের দুধ বের হয়ে গেল। এখন এটা ফ্রিজে রেখে দিব রেস্টের জন্য, জমাট বাঁধবে। নারকেলের দুধ বের হয়েছে, দেখতে পারছেন। আমরা চিপড়ে নিছি এটাকে, এইটুকু হয়েছে। এখন আমরা এটা ফ্রিজে রেখে দিব, আপনাদেরকে পরে দেখাচ্ছি জমানোর পর। পরের দিন সকালে আমরা এটাকে বের করে জমানো তেলটাকে উঠিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন উপরে সুন্দর তেলটা জমে গেছে, নিচে পানিটা থেকে গেছে। এখন আমি এটাকে ধীরে ধীরে গলে যাওয়ার আগে তুলে নিচ্ছি সবগুলো। দেখতে থাকুন কিভাবে তুলছি। সবগুলো উপর থেকে তুলে নিলাম। এখন এটাকে চুলায় বসিয়ে জাল করে নিব ভালো করে। যে এইটুকু পানি আছে শুকায় যাবে, এটা থেকে পানি ছেড়ে গলে দুধে পরিণত হবে, তরলে পরিণত হবে। তখন ধীরে ধীরে জাল পেড়ে আমরা উপর থেকে তেলটা তুলে নেব। আমি এখন চুলায় বসায় দিলাম, এটা ধীরে ধীরে গলে তরল হয়ে যাবে।
দেখতে পাচ্ছেন আমার সবগুলো গলে গেছে। এখন আমি এটাকে ভালো করে নেড়ে নিচ্ছি। কিছুক্ষণ পর পর নেড়ে দিতে হবে যাতে করে নিচে পুড়ে না যায়। পুড়ে গেলে একটা বাজে স্মেল আসবে, সেটা ভালো লাগবে না। আর যদি নারকেলটা আপনি না পুড়েন মানে ততটা নাড়ার উপর রাখেন তাহলে সুন্দর একটা স্মেল পাবেন, দেখতে পাবেন। তো আমি যেভাবে করছি সেভাবে আপনারা করে তেলটা তুলে নেবেন। এটাকে শুকিয়ে যাওয়ার আগ পর্যন্ত দেখতে থাকুন। পানিটা শুকাবে, তেলটা উপরে উঠে যাবে আস্তে আস্তে ইনশাআল্লাহ।